দেখো তিনটে এসে হাজির আমার সাথে সাথে। গুড মর্নিং, গুড মর্নিং। দেখেছো দেখেছো ও কাউকে আসি। বাবারি বাবারি, দেখো দেখো বাবারি, দেখো অবস্থা দেখো। সকালবেলা হাঁটতে যাবো, ওই যে ধরে রেখে দিয়েছে। দেখেছো দেখেছো অবস্থা? হ্যাঁ দেখো দেখো, তোমরা একটু দেখো। হ্যাঁ সকালবেলা উঠলি বোমমাছি পানা খালি। হ্যাঁ এইটা ওইটা সব কটা। দেখো দেখেছো, যেতে দেবে আমাকে? দেখো 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 দেখেছো, ছাড়বে না। এই দেখো জামা কামড়ে, এই দেখো জামা কামড়ে, জামা কামড় করবি। চল আমি হেঁটে আসি, হেঁটে আসি। উড়ি বাবা, দেখেছো ছাড়বে কেউ? দেখো দেখো যাও বছর গিয়ে, যাও বছর গিয়ে যাও। দেখো তিনটেই। গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো? আশা করি যে যেখানে আছো। সকালবেলা বেরিয়ে পড়লাম হাঁটতে। ওয়েদারটা কি সুন্দর দেখো। প্রথমে ভেবেছিলাম বেরোবো না, ভালো না বেরোই। আচ্ছা বলি, বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। লাভ ইউ অল। দেখো লাল্লুর গার্লফ্রেন্ড আর ডোডোর মেয়ে তিনটেকে এই এই যে বেরোচ্ছেন তিন গুন্ডা। এই তিন গুন্ডা দেখো এই যাচ্ছে মস্তানি করতে, এই যাচ্ছে মস্তানি করতে। দেখবে দাঁড়াও দেখাচ্ছি। সকালে একটু বেরোতে দেরি হয়ে গেল, ওদের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম নষ্ট। আমি কোথায় যাব আমাকে খালি ফলো করবে। এই যে হাই হাই, যা যা, চল চল আবার। চল, এই পাঁচটা থাকে, এই পাঁচটা থাকে, এই পাঁচটা যা, এই দেখো এই পাঁচটা। আর এই যে এই তিনজনের সঙ্গে হিন্দুস্তান আর পাকিস্তান লড়াই। চলো 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 যাও। ফিরে এলাম ভিডিওতে আবার। কি হয়েছে ওখানে, কি হয়েছে? একটা কাক কো 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 করছে, এইখান থেকে ও এরম করে আছে ভয়ে। মানে কি পালোয়ান তুলো, চিন্তা করো। চা পর্ব খাওয়া হয়ে গেছে। প্রচণ্ড গরম, এখনই এত গরম, সকাল 8টা বাজে, বুঝো 8:10 হয়েছে। আর তাইলে এরপরে কি হবে? কখন উঠেছি, উঠে হাঁটতে গেছি, এসে তারপরে একটু ঘরের গুছগাছ করলাম, ডাস্টিং করলাম, করে এখন একটু ঠাকুর বাসনটা আগে মেজে নিই। ওদিকে ভাত বসিয়েছি, সকাল সকাল ভাত বসিয়ে দিই, কারণ কি ক্যাস্ট্রলের মধ্যে রেখে দিই, গরম থাকে। আর কারণ কাজে দিদি আসবে না, এই কারণে। হ্যাঁ, এখন ঠাকুরের বাসনটা মেজে রেখে তারপরে এবার অন্য কাজে হাত দেবো। চা খাওয়া হয়ে গেল। আমার বর ঘুমোচ্ছে, কালকে গরমে ঘুমোতে পারিনি। এদিকে এসিও চালাইনি, এসি চালালে ঠান্ডা লেগে যাবে গলায়, কাশছে সমানে সকাল থেকে। তো যার জন্য ফ্যানের হাওয়াতেই শুয়েছে, কিন্তু প্রচণ্ড গরমে কালকে ছটফট করেছে। এবার এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। আজকাল আমার সাথে ওয়াকিংয়েও বেরোয়নি। তো
এই ফুলগুলো দেখো, ওই যে ফুলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর। আমি এই ফুলগুলো লাগিয়েছি, কবে বড় হবে জানি না। আমার ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে। তো আসো আসো তুলো আসো। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমি একটু ঠাকুরের বাসনটা মেজে নিই, চা বিস্কিট খেলাম, ভাত হচ্ছে, তারপরে আবার ফিরছি ভিডিওতে। এখন আমার এখানে বাসন মাজার জন্য দুটো বেসিন আছে, একটায় মেজে একটায় রাখো, একটায় ধুয়ে একটায় রাখো, তার মানে অসুবিধা নেই কোনো। ঠাকুরের বাসনের জন্যই আমার এই বেসিনটা আলাদা করে করা। আর দেখো ঝাঁটাঠাটি কোথায় দিদি রেখে গেছে কিভাবে। কালকে আবার এসির লোক এসেছিলো সার্ভিসিংয়ে। এবার আমার দুটো ঝাঁটা আছে, এখানে একটা থাকে, এখানে থাকে না, থাকে ঝাঁটা অন্য জায়গায়, দিদি রাখে এইখানটাতে, কিন্তু এখানে রাখি না, আমি নামিয়ে দিই। আর ওখানে আমি ঠাকুর বাসন মাজবো, টেবিল আছে, ওখানে বসার টুল আছে। হ্যাঁ মা তো কোথায় গেল আমার মা? কি মাম্মা, কি মাম্মা, কি? পুরো নেট দিয়ে দিয়েছি তুলোর কারণে। কালকে ঠাকুরের কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি, আধা শুকিয়েও গেছে বেশিরভাগ। কি মাম্মা, কি 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 মাম্মা, মনু মাম্মা, ওলে বাবালে বাবালে। হ্যাঁ তো চলো, সারাক্ষণ মনে হয় ব্যালকনিতে বসে থাকি, এত সুন্দর। হ্যাঁ মাম্মা তো গুড মর্নিং করো বন্ধুদের, বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং। ক্যামেরার সামনে আসতে চায় না, বুঝেছো? তো ক্যামেরার সামনে নেবো যে আমাকে একেবারে এরম করবে, এরম করবে, কামড়ানোর জন্য। মামা চলো ভিডিও তোমরা দেখতে থাকো। ও গুড মর্নিং করেছে, আচ্ছা। ও বাবা হাতটাকে এরম এরম করছে, মুড়ু মুড়ু, মানে কি আমাকে আদর করো, আমাকে আদর করো, ছোটু মামা তো। তো এই দেখো এখানটা দিয়ে ঢেকে দিয়েছি সব, কারণ উনি এখানটায় বসেন। এখানটা ঢেকে দিয়েছি কারণ কি এখানে পাখি টাকি এসে ঝাপট মারে বলে, ওর জন্য। পেছনটাতে কি আছে, পেছনটাতে দুখানা ল্যাপটপ পড়ে আছে, দুটো ল্যাপটপ পড়ে আছে, দুটো ল্যাপটপকে ঠিক করতে হবে। আমি পেপার রেখে দিয়েছি আপাতত, কারণ কি এই ব্যালকনিটা একটু ছোট, সেই জন্য। চলো ভিডিও দেখতে থাকো, পরে আবার ফিরছি। ব্রেকফাস্ট রেডি করছি, এখন ভিডিও করার সময় পাই না। এখন বানাচ্ছি আজকে চিলা, সব ওটস টোটস দিয়ে, ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আর চাটনি আছে, বাদাম একটু নারকোলের চাটনি, ধোসার চাটনিটা আছে অ্যাকচুয়ালি, ওটা দিয়ে খাওয়া হবে। এই যে দেখতে পেয়েছ তো, এটা হচ্ছে, এটা খুব হেলদি খাবার, ওই জন্য এটা খাওয়া ভালো, এটা মাঝে মাঝেই বানাই। এবার রান্না আছে আজকে, একটু মাছ করবো, একটু ভেন্ডি কুমড়ো পোস্ত করবো, আর ডাল। আজকের মেনু হচ্ছে এইটা। প্রচণ্ড গরম, রোদ ওঠার আগে রান্নাটা সারার ইচ্ছা আছে। স্নান করে পুজো দেবো, দিয়ে রান্নায় যাব। আগে না খেয়ে পুজো দিতাম, কিন্তু এখন আর পারি না, কারণ স্টোন অপারেশন হওয়ার পরে ডাক্তার নিষেধ করেছে খালি পেটে একদম থাকতে না। ওই জন্য একটু কিছু খেয়ে তারপরে স্নান করি, কাজকর্ম সেরে তারপরে পুজো দিই। ভাত খাই না, এঁটো ঠেটো কিছু খাই না, ব্রেকফাস্ট শুধু। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, তোমার পরের ভিডিওতে ফিরছি আবার। 3:05 এখন এলাম পুজো করতে, কাজকর্ম সেরে, বাসি কাজ সেরে, রান্না করে। বোঝো এত লেট হয়ে গেল আজকে আমার। কালকে থেকে দিদি আসবে হয়তো, মোস্ট প্রবাবলি। দিদি আসলে তারপরে আমি একটুখানি ঝাড়া হাত পাবো। এখনো খাইনি, ভাতের একটা খিদে পেয়ে গেছে, তো পুজোটা করি, পুজো না করে খেতে পারি না আমি। চলো পুজো করে নিই, তারপরে আবার আসছি। জাস্ট লাঞ্চে এলাম, এখন বাজে 3:20, 20 না 21।
তো এই পুজো দিয়ে আসলাম। আমার লেট এরকমই হচ্ছে, দিদি যতক্ষণ মানে না আসছে কাজে। এই ভাতটার থেকে এই যে গরম ভাত, দুটোই গরম ভাত, এটা একটু আগে বানিয়েছি। এবার কী আছে আজকে মেনুতে বলি তোমাদের। আজকের মেনুতে আছে ধোকার তরকারি, একটু পাবদা মাছ করেছিলাম, ছিল সেটাই আছে। ধোকার তরকারিটা অবশ্য আমার শাশুড়ি মা দিয়েছেন আমাদের দুজনকে খাওয়ার জন্য। আর একটু আছে মাংস, অল্প একটু, এটাই বেলায় শেষ হয়ে যাবে। আর আছে ভেন্ডি কুমড়ো পোস্ত। ভেন্ডি কুমড়ো পোস্তটা আগে টেস্ট করব। ওটা অ্যাকচুয়ালি ওই রাতের জন্য, রুটি খাওয়ার জন্য, যদিও অনেকটা হয়েছে। কেমন হয়েছে দেখি। দারুণ, আমার নিজের রান্না, আমি নিজেই বলছি দারুণ। যাই হোক, অনেক লেট হয়ে যায়, দিদি না থাকলে না আমার খুব অসুবিধা হয়। এই বাসি কাজ সারো, রান্না করো, একাধারে ঘর দুয়ার গোছাও, ব্রেকফাস্ট বানাও, খুব অসুবিধা হয়। তো চলো আমি একটুখানি লাঞ্চটা করি। ডিনার এসে যাচ্ছে মুখে, ভুলে করছি লাঞ্চ, আসছে ডিনারের চিন্তা। যাই হোক, লাঞ্চটা করে পরে আবার আসছে। এখন খাচ্ছি ভেন্ডি আর কুমড়ো পোস্ত, তারপরে ধোকার তরকারি নিয়েছি। বর একটু, আমি একটু নিলাম, শেষ করে দিলাম। একটু মাংস আছে, শেষ করে দেবো। পাবদা মাছটা এই বেলা খাবো না, রাতে মাছ খুব কমই খাই। তো দেখি, ইচ্ছা করলে খাবো, না কালকে খাবো। তোমরা খুব ভালো থেকো, আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, পরে আবার আসবো। সন্ধ্যা বন্ধুরা, ভালো আছো আশা করি, যে যেখানে আছো। বড়রা আমার প্রণাম, ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। আর দেখো, আজকে খেতে লেট, পুজো দিতে লেট। এখন ঘড়িতে 7:30 বাজে, এখন সন্ধে দেবো। কেননা সকালবেলা ওয়াকিংয়ে যাই, আর আজকে সারাদিন 3 দিন ধরে এত পরিশ্রম চলছে, মানে মোছামুছি ঝাড়া এইসব চলছে। শীতকালে এতদিন করতে পারিনি, এখন গরম পড়েছে, এখন ধরেছি। 2 মাস তো করাই হয়নি, তো আজকে উঠতেই পারলাম না। বিকেলবেলা একটু বেরোই, তো এখন ভাবলাম যে সন্ধ্যে একটু ঠাকুরকে ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপটা দেখিয়ে দিই, তারপরে যদি ইচ্ছা করে একটু কাছাকাছি গিয়ে, আমার একটু ভালো লাগে বাইরে হাঁটতে, তো গিয়ে ঘুরে আসবো। আর রাতে তেমন কিছু বানানোর তো নেই, সবই আছে, শুধু রুটি বানানো। কিন্তু কাজ আছে, আমি তো খুচকাজ কাজ আমার বার করতেই থাকি, কাজ থাকেই। খাবার বানানো ছাড়াও যে মেয়েদের কত কাজ থাকে, মানে বোঝা মুশকিল হয়। যাই হোক, এখন সন্ধেবাতি জ্বালাবো। তুলু ঘুম থেকে উঠে গেছে, এই আমার সঙ্গে টান হয়ে ঘুমোচ্ছিল। তো পরে ফিরছি, আবার একটু চা বা কফি বানাতে হবে, আরেকজনের অর্ডার আছে। তো সন্ধে দিয়ে তারপরে চা খাও। আমার বাবা দেখো আমার দিকে সব সময় এইভাবে তাকিয়ে থাকে, ওই দেখো, দেখেছ? আমার পিসি শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই ওই কোনায়, এই যে এই কোনায় শ্বশুর মশাই, আর এই যে চিরকুমার, শ্বশুরমশাইও চিরকুমারই ছিলেন। আচ্ছা, এই যে শ্বশুরমশাই, দেখতে পাচ্ছ বোধহয়, এই যে বাবা, এই যে পিসি শাশুড়ি মা। সবসময় বাবার নজরটা একদম মনে হয় আমার, মানে আই কন্ট্যাক্ট করছে এরকম। হ্যাঁ, প্রতিটা মুহূর্তে সবসময় খালি মনে হয় যে পাশেই আছে। 8 মাস হতে চললো, ফোন করো না, নো গুড মর্নিং উইশ, গুড ইভিনিং উইশ, গুড নাইট উইশ, কিচ্ছু নেই।
ভীষণভাবে মিস করি, কী করব, উপায় নেই। যাই হোক চলো, বাবার কথা বলতে গেলে গলা ধরে যায় আমার, তো একটুখানি ইয়ে করি। দেখো একটা অ্যালোভেরা গাছ বসিয়েছি, গাছটা বাইরে রোদে নষ্ট হয়ে যায়, যার জন্য আমি হাত দিই না গাছে। না বসিয়েছি মানে আমি লাগাইনি, দাদা লাগিয়ে দিয়ে গেছে। দাদার হাতে গাছ হয়, আমার হাতে হয় না, তাহলে তুমি বসিয়ে দিয়ে যাও। যে দাদা গাছ করেন ওই বসিয়ে দিয়ে গেছে। তো উনি এসেই সার ঠার দেবেন, ওষুধপত্র, জল যা দেওয়ার। এই গাছটা অ্যালোভেরা গাছটা খুব সুন্দর, মানে প্রিন্ট ইয়ে আছে, চিকচিক, মানে ছোটো ছোটো প্রিন্ট আছে। চলো ভিডিও কন্টিনিউ করতে দেখতে থাকো। সন্ধেবাতি জ্বালিয়ে দিই, তারপরে আবার আসবো। চা কফি, একটু মেঘ তো ডাকছে। এই গরম পড়ার সাথে সাথেই গুমুর আওয়াজ। এইদিকে নেটটা না আজকে ভাবছি ফিনিশিংটা ইয়ে করি, ফিনিশিং না করলে হবে না। হ্যাঁ বাইরে কিন্তু মেঘ হয়েছে, দেখা যাচ্ছে না যদিও। লাল্লুগুলো কোথায় আছে আজকে কী জানি, কোথায়। রাতের বেলাটা একটু শান্তিতে শোয়, মানে ঠান্ডা পড়ে বলে সারা দুপুর জিভ বার করে থাকে। তিনটে, লালুর গার্লফ্রেন্ড আর ডোডোর মেয়েটা, ওটা তো আমাকে দেখলে একেবারে গলা অবধি গায়ে উঠে যায়, দুটোই, তিনটেই আর কি একসাথে। তো এখন ভাবছি যে খেতে তো দেবো ওদের, কালকে খেতে দেওয়া হয়নি, পরশুদিন দিয়েছিলাম, কালকে দেওয়া হয়নি, ছিল না কেউ এরিয়াতে, ওই জন্য কালকে দেওয়া হয়নি। আজকে ভাবছি যদি থাকে তাহলে একটু দেবো। এখন একটু হালকা হাওয়া যাচ্ছে বাইরে, তখন গুমোট হয়েছিল। তো দেখি এখন কি বানাই, রাতের ডিনার কি করি। এখন মেডিটেশন করব, করে তারপরে এবার যা বানানোর তাই বানাবো। 8টায় ডিনার, 8টা থেকে 8:30টায় ডিনার করি, সেখানে 11:30 বাজে এখন ডিনার করতে বসছে, বুঝো। ঘরের কাজ আমার শেষ হয় না, কি বলবো, হাজারটা কাজ, গোছানো, এটা ওইটা সেটা। এনিওয়ে রেখে দিচ্ছি ফোন আজকের মতো, তোমাদের কাছে গুড নাইট অল অফ ইউ। সবাই খুব ভালো থেকো। এখন একটু ডিনারে বসি, অল্প একটু ভাত খাবো, জাস্ট একটুখানি, একটু ভেন্ডি কুমড়ো পোস্ত করেছি, আর ডালও আছে, মাংসও আছে। ও মা, তুমি সরো, ঘুম করছিলে তো, চলে এলে কেন? তুলো উঠে চলে এসছে, আমি যতক্ষণ না শোবো তুমি শোবো। যাই হোক, সব ধুলাম, সব একদম রেডি করলাম, রান্নাঘরে বাসন টাসন সব দিদি আসেনি, ফ্রিজের এগুলো সব ধুয়ে মেজে সব পরিষ্কার করতে আমার সারাদিনই খাটাখাটনি যায়, খালি পরিষ্কারের পেছনেই আমি ছুটি। যাই হোক চলো, বড়োর আমার প্রণাম, আমার ছোটোর আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। কালকে আবার নতুন ভিডিওর সাথে আসছি, আর্লি মর্নিং বেরোলে ব্লগ নিশ্চয়ই দেবো, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো।